আসসালামু আলাইকুম। জিম্বাবুয়ের সাথে সিরিজের জন্য প্রথম টেস্ট যেটা সিলেটে অনুষ্ঠিত হবে, সেই টেস্টের জন্য বাংলাদেশ কিন্তু দল ঘোষণা করে দিয়েছে। খুব ভালো একটা দল হয়েছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। শক্তিমত্তার কথা যদি বলি, বাংলাদেশ একদম ফুল স্ট্রেংথ দল দিয়েছে। যদিও লিটন কুমার দাস খেলছেন না, পিএসএল এর জন্য তিনি ব্যস্ত থাকবেন। তারপরেও বলতে হবে যে জাকের আলী অনিক এবং মাহিদুল ইসলাম অঙ্কন তারা কিন্তু প্রতিভা দেখিয়েছেন এবং তাদের সম্ভাবনা দেখিয়েছেন টেস্টে নিজেদেরকে থিতু করার। সুতরাং সেই সাথে মুমিনুল এবং মুশফিক তারাও কিন্তু আছেন এই দলে। সবকিছু মিলে খুব ভালো একটা দল হয়েছে। আমার কাছে যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে তানজিম হাসান সাকিবকে এই দলে নেওয়া হয়েছে, তাসকিনকে রেস্ট দিয়ে। বাংলাদেশের মাশাল্লাহ এখন পেস ডিপার্টমেন্টটা বেশ স্ট্রং। এবাদত ফিটনেস ফিরে পাচ্ছেন আস্তে আস্তে, প্রিমিয়ার লিগ খেলছেন। এই যে আমার পিছনে এখন বিকেএসপি 3 নম্বর মাঠ দেখা যাচ্ছে, এখানে গতকাল এবাদত খেলেছেন অগ্রণী ব্যাংকের হয়ে। অগ্রণী ব্যাংকের বিরুদ্ধে মোহামেডানের হয়ে 3টে উইকেট তিনি নিয়েছেন। তো তিনিও আস্তে আস্তে ভালো ফর্মে ফিরে আসছেন। তো আমার কাছে যেটা ভালো লেগেছে যে তানজিম সাকিবকে নেয়া, তার মানে নতুন কাউকে পরখ করে দেখা, যিনি ইতোমধ্যেই সাদা বলের ক্রিকেটে নিজেকে প্রমাণ করেছেন, লাল বলের ক্রিকেটে তিনি আসলে কতটুকু কার্যকরী হতে পারেন সেটা দেখার জন্য আমার কাছে মনে হয় যে হোম সিরিজে জিম্বাবুয়ের মতো দলের বিরুদ্ধে এর চাইতে বেটার অপরচুনিটি এক্সপেরিমেন্টের জন্য, যেটা টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশও নয়, সবকিছু মিলে আমি বলবো যে এটা একটা খুব ভালো ডিসিশন। অ্যাট দ্য সেম টাইম আমার কাছে মনে হয় যে একটা মিসড অপরচুনিটি ছিল কিনা। আমি একটু ব্যাটিংয়ের দিকে তাকাবো। ব্যাটিংয়ে আমরা বলছিলাম যে মুমিনুল রয়েছেন, মুশফিক রয়েছেন, জয়, সাদমান, জাকির, মোটামুটি টেস্ট দলে যারা থিতু হয়ে গেছেন বা থিতু হবার প্রচেষ্টা আছেন তারা সবাই রয়েছেন। সাথে অঙ্কন এবং জাকের আলী অনিক তারাও রয়েছেন, মেহেদী হাসান মিরাজ রয়েছেন। তো আমার কাছে মনে হয় কি, আমি একটা ব্যাটারের কথা বলবো, অমিত হাসান, যিনি এবার প্রিমিয়ার লিগে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে খেলছেন। গতকাল মোহামেডানের বিরুদ্ধে দুর্দান্ত একটা 100 করেছেন, কিন্তু ওই 100-এর জন্য কিন্তু আমি বলছি না। আপনারা যারা বাংলাদেশের ডোমেস্টিক ক্রিকেটের খোঁজ রাখেন তারা কিন্তু জানেন যে তিনি এবারের লঙ্গার ভার্সন এনসিএল ন্যাশনাল ক্রিকেট লিগে তিনি কি করেছেন। আমরা যদি দেখি, এই মুহূর্তে আমার কাছে লেখা আছে 7টা ম্যাচে 12 ইনিংসে তিনি 78.5 গড়ে 785 রান করেছেন, যেখানে তিনি 5টা 50 এবং 2টো 100 করেছেন। এখন প্রশ্নটা হচ্ছে যে এরকম প্রলিফিক একজন রান স্কোরার, যিনি লেটেস্ট সিজনে এত রান করেছেন, তাকে কি জিম্বাবুয়ের বিরুদ্ধে একটু সুযোগ দেওয়া যেত কিনা? ম্যাচ না খেললেও স্কোয়াডে রাখা যেত কিনা? স্কোয়াডে রাখলে হয়তো বা ওই জাতীয় দলের আবহটা তিনি আস্তে আস্তে বুঝতে পারতেন। ইয়াংস্টার, তাকে রাখা হয়নি। গতকাল আমরা দেখেছি যে মোহামেডানের সাথে যেই দুর্দান্ত 100টা করেছেন, সেখানে তার এগেনস্টে মানে একটা জিনিস সবসময় আসলে ভক্তরা বলেন যে বাংলাদেশে ডোমেস্টিকে কেউ যদি ভালো করেন, যে কাদের সাথে খেলছে, কোন বোলারদেরকে খেলছে, এই প্রশ্নটা কিন্তু চলে আসে। কিন্তু অমিত হাসান গতকাল অগ্রণী ব্যাংকের হয়ে মোহামেডানের বিরুদ্ধে খেলেছেন, যেখানে বোলার ছিলেন এবাদত, সাইফুদ্দিন, মেহেদী হাসান মিরাজ, তাজুল ইসলাম, নাসুম আহমেদ। মানে মোটামুটি একদম জাতীয় দলের বোলিংটাই কিন্তু তিনি ফেস করেছেন, এবং পুরো দল যেখানে ব্যর্থ হয়েছে 288 রানের টার্গেটে, সেখানে তিনি ঝকঝকে 105 রানের একটা ইনিংস খেলে একাই দলের স্কোরটাকে 213 পর্যন্ত নিয়ে গেছেন। এখন আমি কি শুধু কালকের সেঞ্চুরি অথবা এবার লঙ্গার ফরম্যাটে তিনি ভালো করেছেন ডোমেস্টিকে সেটা দেখেই বলছি? না, সেটাই শুধু বলছি না। তিনি 2019 সাল থেকে 18-19 সাল থেকে লঙ্গার ভার্সন ডোমেস্টিক ক্রিকেট খেলছেন, এবং সেখানে কিন্তু তিনি এখন পর্যন্ত 36টা ম্যাচ খেলেছেন। 36 ম্যাচে 60 ইনিংসে 2744 রান করেছেন, এবং তার গড়টা 50-এর উপর, 51.77। তিনি 12টা 50 করেছেন, 9টা 100 করেছেন। তার মানে খেয়াল করুন, 12টা 50, 9টা 100। তার কনভার্সন রেটও কিন্তু ভালো, যেটা লঙ্গার ভার্সন ক্রিকেটে কিন্তু আমরা এখনো খুঁজে বেড়াচ্ছি। টপ অর্ডারে যেহেতু খেলেন তিনি, 3-4 নম্বরে খেলেন, হয়তো বা জয়, সাদমান বা জাকির, যাদেরকে আমরা দেখে আসছি, সুযোগ পেয়ে আসছেন, তাদের কাউকে রেস্টে রেখে একটা নতুন ছেলেকে এই জিম্বাবুয়ের বিরুদ্ধে একটু বাজিয়ে দেখা যেত কিনা। এবং এই জন্যই আমি আসলে বলছি এটা একটা মিসড অপরচুনিটি কিনা বাংলাদেশ ক্রিকেট দলের জন্য, সেটা হয়তো বা চিন্তা ভাবনা করার সময় আছে।